শেষ সতর্ক ট্রাম্পের, আজ রাতেই ধ্বংস হতে পারে সভ্যতা। ইরান আমেরিকা যুদ্ধ ভয়াবহ মোড় নিচ্ছে ভয়ঙ্কর সুর। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হয়তো আপনার চিন্তাভাবনাই বদলে দেবে। একদিকে ইরান, অন্যদিকে ইউনাইটেড স্টেটস, আর মাঝখানে পুরো বিশ্ব। হঠাৎ করেই এক ভয়ঙ্কর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ রাতেই একটি সভ্যতা বিলীন হয়ে যেতে পারে। এটা কি শুধুই হুমকি, নাকি আসছে ইতিহাসের সবচেয়ে বড় হামলা? শেষ পর্যন্ত দেখুন কেন দিলেন ট্রাম্পের আল্টিমেটাম। ট্রাম্প সরাসরি ডেডলাইন দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি হরমুজ প্রণালী খুলে দিতে হবে, না হলে বিদ্যুৎ কেন্দ্র, সেতু, অবকাঠামো সব ধ্বংসের হুমকি। প্রশ্ন হচ্ছে, এটি কি পারমাণবিক হামলার ইঙ্গিত? এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান চুক্তিতে না এলে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। রিয়াদে মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্ক জারি করেছে। নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালী চালু না করলে সভ্যতা ধ্বংস করার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকি এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের বক্তব্য ঘিরে ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নিয়ে জল্পনা সৃষ্টি হয়। এই ছাড়াও ইরানে সামরিক অভিযান নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যও ইরানে পারমাণবিক হামলার জল্পনা উস্কে দেয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সই বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ দীর্ঘ করতে চায় না, দ্রুত সমঝোতা চায়, কিন্তু বাস্তবতা যুদ্ধ থামছে না, বরং উত্তেজনা বাড়ছে। এতে বোঝা যায় আমেরিকার উপর চাপ বাড়ছে। রাশিয়া, চীন সতর্ক, ট্রাম্পকে আল্টিমেটাম দিয়েছে এমন দাবি, যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে বড় সংঘাত অর্থাৎ বিশ্বযুদ্ধের ঝুঁকি। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী চালু না করলে পুরো সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যকে ঘিরে চীন, রাশিয়া সহ সারা বিশ্বে যখন সমালোচনা আর বিভক্তির পথে, ইরানে পারমাণবিক অস্ত্র হামলা নিয়ে সৃষ্ট গুঞ্জন নাকচ করেছে হোয়াইট হাউস। তিনি বলেছিলেন, ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র আছে যা এখনও ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলে দাবি করেছে হোয়াইট হাউস। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হোয়াইট হাউস লিখেছে, ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে আক্ষরিক অর্থেই এমন কিছুর আভাস নেই। ওহে নির্বোধেরা। তবে হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট অবশ্য এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। পরিস্থিতি অনুধাবন করে টেক্সাসের ডেমোক্র্যাটিক গভর্নর জ্যাকুইন ক্যাস্ট্রো অবিলম্বে ট্রাম্পকে স্পষ্ট করে একথা বলার আহ্বান জানান যে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করছেন না। তার মধ্যেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যে ইরানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার ইঙ্গিত নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করল। ডেমোক্র্যাট শিবির ও নেটিজেনদের একাংশ যখন দাবি করতে শুরু করে ট্রাম্প প্রশাসন ইরানে পারমাণবিক বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স বিভাগ সরাসরি এক্সে ডেমোক্র্যাটদের এক হাত নিয়েছে। তারা লিখেছে, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে এমন কোনো ইঙ্গিত নেই। তোমরা আসলে একজন আস্ত গাধা। হোয়াইট হাউস স্পষ্ট করেছে, সামরিক সরঞ্জামের অর্থ শুধু পারমাণবিক অস্ত্র নয়, বরং অন্যান্য বিধ্বংসী কৌশলগত অস্ত্রও হতে পারে। নিজ দেশের নেতারা প্রেসিডেন্টের বক্তব্যে পারমাণবিক যুদ্ধের প্রকাশ্যে উদ্বেগ জানায়, তাহলে বুঝতে হবে পরিস্থিতি কতটা বিপজ্জনক। পৃথিবীর কেন্দ্রস্থল মধ্যপ্রাচ্যের সভ্যতা ধ্বংস, অর্থাৎ পুরো বিশ্বের সভ্যতাকে তিলে তিলে ধ্বংসের বক্তব্যটি বিশ্বকে আতঙ্কিত করেছে। অবশেষে পৃথিবীতে শান্তি বজায় রাখতে বিশ্বের যে সকল দেশসমূহ ভূমিকা নিয়েছেন, তাদের মানবিকতা দেখানোর পথেই আগামী প্রজন্ম এগিয়ে যাবে শান্তির পথে। দর্শক, এই নিয়ে মন্তব্য করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন।